ইতালি ভিসা যারা আবেদন করেছেন তারা অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই আমি ইতালি ভিসা 2026, 2022, 2023, 2024, 2025 এনি ইয়ার্স আপনারা আবেদন করেছেন। এখন বিশেষ করে যা সব থেকে বেশি কোশ্চেন আসে 22, 23, 24 যারা পেন্ডিংয়ে আছেন, নুলস্তা ভুক্তভোগী, ভুয়া কাগজ জমা দেওয়া, অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী যারাই আছেন না কেন, তারা কোশ্চেন করে, কিংবা 26-এও যারা আছে সবাইকে নিয়েই এই ভিডিওটা তৈরি করা। তো যারাই কোশ্চেন করতেছেন না কেন যে ভাই যে আমার কাগজটা কবে আসবে, আমি কাগজটা কবে পাবো, কিংবা আমার নুলসটা কবে আসবে, আমার বিএফএসগুলো অ্যাপয়েন্টমেন্ট কবে আসবে, কিংবা আমি আবেদন করেছি এখন তো রিসিভতা পাই নাই, 26-এ যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যে আবেদন করেছি এখন তো রিসিভতা আসে নাই, আর 23-24 সালে যারা আবেদন করেছেন তারা বলতেছেন যে ভাই আমার অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী কেউ আছে হলো ভিসা মানে নুলস্তায় ওঠে নাই, আদৌ সামনে উঠবে কিনা এটা নিয়ে। দেখেন সবাইকে যদি আমি শর্টকাট একটা কোশ্চেন করে অ্যান্সার দিয়ে দেই যে দেখেন আপনার নুলসটা আদৌ উঠবে কি না, এইটা আপনার আবেদন যে করেছে, যে অ্যাডভোকেট কিংবা যে মালিক আপনাকে আনতেছে, যে মালিকের কোম্পানিতে আপনি আসতেছেন, সে মালিকেরও বাপেরও ক্ষমতা নাই সেটা বলার যে আপনার নুলস্তাটা আদৌ উঠবে কি না। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এইটা সম্পূর্ণ হলো গভর্নমেন্টের হাতে। দেখেন একটা মালিক শুধু পারবে আপনার জন্য আবেদন করতে, কাগজপাতি সাবমিট করতে, দ্যাটস ইট। এখন আপনার ভিসা আসবে কিনা, নুলসটা আসবে কিনা, এইগুলো ডিপেন্ড করবে গভর্নমেন্টের হাতে। এখন গভর্নমেন্ট তো কখনো এগুলো কোথাও বলবে না, কিংবা গভর্নমেন্টের আপনার যে আপনার আবেদন করছে সে সর্বোচ্চ আপনার ওয়েবসাইটে ঢুইকা আপনার নাম এবং আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে। আপনার কাগজ উঠবে কি না কিংবা রিজেক্ট হবে কি না এটা সে কেন কি কারো বাপের দেখার ক্ষমতা নাই। এখন এইসব কোশ্চেন যারা করেন, এইসব কোশ্চেনের কোনো অ্যান্সার হয় না। সো আশা করি আপনারা একটু বিন্দুমাত্র বোঝার চেষ্টা করবেন যে এই কোশ্চেনগুলোর কোনো অ্যান্সার হয় না। কারণ দেখেন ইতালি গভর্নমেন্ট কখনো কোনো ওয়েবসাইটে কিংবা কোথাও বলে না যে অমুক সিটি থেকে 10টা কাগজ উঠে, অমুক সিটি থেকে 10টা কাগজ উঠে, কিন্তু অমুক সিটিতে এই কটা আবেদন পড়ে, এগুলো কোথাও শেয়ার করে না। সো যারা এই যে কোশ্চেনগুলো করেন, আমার ভিডিওতে করেন, যার ভিডিওতে করেন, যেই জায়গায়, আমি জানি ভাই আপনার ভিতরে একটা আশ্বাস কাজ করে, একটা অস্থিরতা কাজ করে, এটা আমি জানি ভাই। হ্যাঁ, এটা জানি না, আমি ওইখান থেকে বলতেছি যে ভাই এসব কোশ্চেনের কোনো মানে হয় না। কারণ এই যে আমি বললাম যে আবেদন করছে, ধরেন আপনার কোনো উকিল একটা আবেদন করছে, কিন্তু আপনার মালিকই আপনার জন্য আবেদন করছে, সে আর তার বাপেরও ক্ষমতা নাই যে আপনার আবেদনের কাগজ কিংবা নুলস্তা উঠবে কিনা, কিংবা রিসিভতা আসতেছে না কেন, হ্যাঁ এইগুলা তিনি কবে পাবে সেটা সে নিজেও বলতে পারবে না। কারণ এটা হলো সম্পূর্ণ আবেদন করছে, এখন সম্পূর্ণ ইতালি গভর্নমেন্টের হাতে। এখন ইতালি গভর্নমেন্ট এটা কবে যাচাই করবে, কারণ ইতালি গভর্নমেন্ট সবসময় স্লো কাজ করে, এটা আমরা অনেকে জানি যারা এই দেশে থাকি। আমাদের ডকুমেন্ট রিনিউর ক্ষেত্রে কিংবা কোনো ডকুমেন্ট আনার ক্ষেত্রে অনেক সময় লাগে। হ্যাঁ, তারপরও এই দেশে অনেকটা জিনিস, প্রায় জিনিসগুলো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে তৈরি হয়, যে আপনার একটা কাগজ কিছু হয়েছে, আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, ওই টাইমের ভিতরে সাবমিট করতে হয়। তো এটা একটা ভালো দিক। তো দয়া করে কেউ আর এইসব কোশ্চেন করবেন না, একটু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেন। আর 23-24 সালে যারা আবেদন করেছেন কিংবা 23-24-25, আপনাদেরকে বলবো আপনার ভিডিও কল দিয়া আপনার আবেদনের স্ট্যাটাসটা দেখতে চান, ওইখানে কি লেখা আছে। এখন কি স্ট্যাটাসটা কি, যে রানিং আছে না ক্যান্সেল হয়ে গেছে, না ডকুমেন্ট যাচাই চলতেছে, কি স্ট্যাটাস আছে সেটা আপনি দেখতে চান। আপনি ওই যে মুখের কথায় বিশ্বাস করেন না, অন্তত আপনার সময়টা নষ্ট করেন না। হ্যাঁ, যেহেতু 23 সালে, বিশেষ করে 23 সালে অনেকেই আমাকে কোশ্চেন করতেছে, সো আপনাদের একটাই আমি সমাধান দিতে পারবো ভাই, জাস্ট তাকে ভিডিও কলে বলেন আমি ওয়েবসাইট থেকে কীভাবে দেখায়, আর এই ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিওটাতে আমি দেখাইছি ওয়েবসাইট থেকে কীভাবে আপনার নাম দেখাবে এবং স্ট্যাটাস দেখাবে। তো ওইখানে যাইয়া দেখবেন আপনার নাম লেখা থাকবে, আপনি কোন সিটে আবেদন করছেন, তার নিচে থাকবে স্ট্যাটাস। তার তো লেখা থাকে ইতালিয়ান ভাষায় মেবি। তো ওইখানে লেখা থাকবে হয় রেবুগারে, হয় স্টেপ মাইসি, কিংবা ইনস্ট্রাকশন, এরকম কোনো কিছু লেখা থাকবে। তো ওইটা লেখা থাকলে আপনি বুঝতে পারবেন, ওইটা আপনি যখন স্ক্রিনশট মারে গুগল ট্রান্সলেটে যাবেন আপনি বুঝতে পারবেন। সো আপনাদের ভালোর জন্য বলতেছি, 23-24-25 সালে যারা কিংবা বেকিও যারা আছেন, নতুন 26 সালে যারা আছেন তারা একটু অপেক্ষা করেন, তাদের নর্মাল 6 থেকে 8 মাস একটু অপেক্ষা করেন, কারণ ইতালি গভর্নমেন্ট এখন পর্যন্ত সম্পূর্ণ কাগজ উঠানো শুরু করে নাই। তো আশা করি খুব দ্রুত ওঠা শুরু করবে। তো তার বেকিও যারা আছেন মানে পুরনো যারা আছেন তাদেরকে এই ওয়েটা বইলা দেই যে ভিডিও কল দেখতে চান। অনেকেই দোহাই দিবে যে দেখো আমি আবেদন করি নাই, আবেদন করছে আরেকজন, তিনি ভাই ইতালিতে যে যেখানে কাজ করুক না কেন একদিন সাপ্তাহিক ছুটি পায়। এখন আপনি টাকা দিয়ে আবেদন করতেছেন, আপনার 2-3 বছর ধরে ঘুরাইতেছে, আপনি সেটার কিছু না করে একটা জাস্ট ভিডিও কল দিতে পারবে না, তাহলে কেন আপনি তার কাছে গেছেন? বাকি ডিসিশন আপনার ভাই। আমার জ্ঞান থেকে যতটুকু বলার আমি আপনাদেরকে শেয়ার করি, বাকি আপনারা কী করবেন সেটা আপনারা ভালো জানেন।
যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ 23-24 সালে অনেক ভুক্তভোগীরা আছে। তো যারা প্রতিনিয়ত খেইপা থাকে, রাইগা থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে যে আমরা কি করব, আমরা পুরানো আপডেট পাইতেছি না, তোমরা নতুনদের আপডেট দাও। ভাই আমার কাছে শুধু আপডেট দেওয়া, হ্যাঁ, ইতালিতে যখন সার্ভারে কোনো আপডেট আসবে সেটা আপনাদেরকে তুলে ধরা। এখন আপনি পাইতেছেন না, আরেকজন তো পাইতেছে। আমি নিজেই বলি, আমি নিজে 22 সালের ফুলওসিতে আসছি, 23-এর ফুলওসিতে আমার ছোট ভাই ব্রাদার আসছে, এখনও 25-এর ফুলওসিতে আসতেছে। এখন যাদের আশা তারা আসতেছে, এখন আপনি কেন আসতেছে পারতেছেন না? হয়তো আপনার মাধ্যমের সমস্যা আছে। আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করছেন সে মালিকের রেকর্ড ভালো না, কিংবা সেই মালিক আদৌ লোক আনার যোগ্য না, এটাও হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে। তো সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর ইতালির যে কোনো ইনফরমেশনে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।